হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি দেখাবো আপনাদেরকে সয়াবিন পেঁপে আলু দিয়ে একটা তরকারি। আমি কিভাবে রান্না করব আপনারা দেখুন। আমি এখন রান্নাটা করতে থাকছি। প্রথমে আমি এখানে 150 গ্রাম মতো সয়াবিন নিয়েছি, আর এখানে গরম জল করে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটু নরম হবে। আর পেঁপেটাগুলো আমি এভাবে কেটে রেখেছি, একটু ভাপিয়ে নেব। এর মধ্যে এই গরম জলটা দিয়ে দিচ্ছি, একটু ভাপিয়ে নেব। গরম জল দিয়ে দিয়েছি, সয়াবিনগুলো কিছুক্ষণের মধ্যেই নরম হয়ে যাবে। ততক্ষণ আমি এই মিক্সির জারে মশলাটা করে নিচ্ছি। এখানে আমি একটা পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি। এই যে এই পরিমাণে আদা দিচ্ছি, আর 6 কোয়া রসুন দিচ্ছি, আর একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি। নিয়ে এটা আমি পেস্ট করে নেব। আমার সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, এখন জলটা ঝরিয়ে নেব। পেঁপেটা আমার হালকা সেদ্ধ হয়েছে, হালকা। এখন আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। আমি সয়াবিনগুলো ধুয়ে রেখেছি, এখানে পেঁপে রেখেছি। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, এবার তেল দিচ্ছি। পেঁপে আলুটাকে ডিপ ফ্রাই করে নেব। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁপেগুলো দিয়ে ভেজে নেব। পেঁপেগুলো খুব ভালো করে ভেজে নেব, তাহলে পেঁপে কাঁচা গন্ধ থাকবে না। আর এই তরকারিটা ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে খাওয়া যাবে। আমার পেঁপেগুলো ভাজা হয়ে গেছে, আমি একটু লাল লাল করে ভেজেছি। এবার আমি নামিয়ে দিচ্ছি। এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সয়াবিনগুলো আমি ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব, নাহলে সয়াবিন শক্ত হয়ে যাবে। সয়াবিন ভাজা হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিচ্ছি। এখন আমি গ্রেভিটা বানাবো। কড়াইয়ে তেল দিচ্ছি। 1 চামচ পাঁচফোড়ন দিচ্ছি। একটা শুকনো লঙ্কা দিচ্ছি, আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিচ্ছি। আমি যে পেস্টটা করে রেখেছিলাম মিক্সিতে, সেটা এখন দিয়ে দিচ্ছি। মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি 1 চামচ ভর্তি ভর্তি জিরে গুঁড়ো দিচ্ছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি, 1 চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি, ছোট চামচ 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি।
দিচ্ছি, এক ছোট চামচে 1 চামচ মতন আমি হিং দিয়ে দিচ্ছি। হিং দিলে তরকারির টেস্টটা খুব ভালো হয়। একটু ভেজে নিচ্ছি হিংটাকে। মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। আমি অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষাতে হবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এই পেঁপে আলুটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। খুব ভালো করে দিয়ে কষাবো। এখন আমি লবণ দেবো। এই চামচে 2 চামচ লবণ দিচ্ছি। আর এখানে আমি 1/2 চামচ মতন ভাজা মশলা দিচ্ছি। এটা আমি ঘরে করে রেখেছিলাম। এখন আমি এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিন দিয়ে আবার খানিকক্ষণ কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আমি এই 1/2 চামচ চিনি দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিচ্ছি। 1/2 চামচ ঘি দিচ্ছি। আমার সয়াবিন পেঁপের তরকারিটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিচ্ছি। একটু বেশি ঝোল রাখলাম, জলটা খুব টেনে নেবে এর মধ্যে। আমার সয়াবিন পেঁপের তরকারিটা আমি এভাবে রান্না করেছি। আপনারা ভালো লাগলে বাড়িতে রান্না করে খাবেন। এইটা পরোটা, রুটি, ভাত সবার সঙ্গে খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।